সেনগুপ্ত। আমার 2013 সালে আমার এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস ছিল। আমার বহুবার ল্যাপারোস্কোপি করতে হয়েছে চকোলাইট সিস্টের জন্য। 2013 সালে আমার লেফট ওভারি আর লেফট ফ্যালোপিয়ান টিউব রিমুভ করা হয় এবং আমার ইউটেরাস ফুল অফ ফাইব্রয়েডস ছিল আর একটা ওভারি ওয়ার্কিং ছিল। এই অবস্থায় যখন আমার বিয়ে হয়, তারপরে আমরা বেবির জন্য ট্রাই করি। আমাকে কলকাতার বিভিন্ন রিনাউন্ড ডক্টরস বলে দেন আমার পক্ষে বেবি নেওয়া সম্ভব না, আইদার আইভিএফ করতে হবে এবং আইভিএফও হয়তো সফল হবে না। তখন আমাকে আমার ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সোপান দত্ত, ডক্টর প্রসেনজিৎ সরকারের কাছে রেফার করেন এবং ডক্টর সরকার আমাকে একটা টেস্ট করতে দেন। সেই টেস্টের রেজাল্টের ওপর বেস করে আমি উইদিন আ মান্থ প্রেগনেন্ট হই। নর্মাল প্রেগনেন্সি, কোনো আইভিএফ না, কিচ্ছু না। এবং এখন আমি আমার এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস থাকা সত্ত্বেও 3.5 বছরের একটা পুচকের মা। আমার এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিসটা প্রচণ্ড বড় হয়ে গিয়েছিল এবং আমার 2বার মেরেনা করানো হয়েছে এবং আমি ব্যাক টু ব্যাক অনেকবার জোলাটেক্স ইঞ্জেকশনও নিয়েছি। এবং শুধু তাই নয়, স্যারকে ছাড়াও আমাকে আমি কনসালটেশন নিতে যাই, যেখানে আমাকে বলা হয় যে এটাকে ইমিডিয়েটলি পেট কেটে পুরো ওপেন করে তবে সার্জারি করতে হবে। কিন্তু ওপেন করে সার্জারি করা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। ফার্স্ট হচ্ছে আমার একটা ডায়াবেটিক প্রবলেম আছে, সেকেন্ড আমি একটু মোটা মানুষ। আমি স্যারের কাছে আসি, স্যার আমাকে রিঅ্যাসিওর করেন এবং স্যার বলেন যে আমি কি হোল সার্জারি করবো, কিন্তু আই এম নট শিওর কি পুরোটা হবে কি না। কিন্তু সেটা করতে হয়নি। এটা একটা 5 ঘন্টার অপারেশন ছিল আর এটা বোধহয় ডক্টর সরকার বলেই পসিবল হয়েছে।